প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। সার্বভৌমকী উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের বিষয় গণিত। আমরা আজ করব বীজগণিতীয় অংশ থেকে 2.0 অনুশীলনী 2.1। আমরা এটা আগেই শুরু করেছিলাম। আজকে আমরা এর চতুর্থ ক্লাসটি করব। আমরা গত ক্লাসে অনুশীলনী 2.1-এর 1 নম্বর অঙ্কটি সম্পন্ন করেছিলাম। আশা করি তোমরা অঙ্কগুলো করেছো, অনুশীলন করেছো এবং পারবে। এবার আসো আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা শুরু করি। আমাদের আর 2 নম্বর অঙ্কটি যেটা আছে সেটা হলো যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ক নাম্বারে আছে 3, 5, 7, 9, 11, অর্থাৎ এই প্রদত্ত সেটে। তাহলে এই প্রদত্ত সেটের উপাদানগুলো কোন পদ্ধতিতে আছে? আমাদের তালিকা পদ্ধতিতে। 1 নম্বরের অঙ্ক ছিল সেট গঠন পদ্ধতিতে, আমরা তালিকা পদ্ধতিতে নির্ণয় করেছি। এবং 2 নম্বরের অঙ্কগুলো আছে তালিকা পদ্ধতিতে, এটাকে আমাদের গঠন পদ্ধতিতে লিখতে হবে। এখন দেখো, প্রথমে আমরা উপাদানগুলোকে লক্ষ্য করি। উপাদানগুলো কোন ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এখানে কোনো ঋণাত্মক সংখ্যা নেই, সবগুলো ধনাত্মক সংখ্যা। এটা বোঝার পর দেখলাম যে তারপরে কি এগুলো সবগুলো কি সংখ্যা? 3, 5, 7, 9, 11 এগুলো সব বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি পেলাম? শর্ত আমরা জানি সেট গঠন পদ্ধতিতে আমাদের 2টো শর্ত প্রয়োগ করতে হয়। একটা হচ্ছে সাধারণ ধর্ম, আরেকটা হচ্ছে বিশেষ। 2টো শর্ত থাকে আমাদের, সেই অনুযায়ী আমাদের শর্তগুলো লিখতে হবে। তাহলে আমরা চলো লিখে দেখি যে প্রদত্ত সেটের প্রত্যেক উপাদান প্রত্যেকটি উপাদান কেমন? বিজোড় স্বাভাবিক সংখ্যা। একটা সাধারণ ধর্ম আমরা পেয়ে গেলাম। বিজোড় স্বাভাবিক সংখ্যা আবার কি? এই বিজোড় সংখ্যাটা 3-এর চেয়ে কি না? 3-এর চেয়ে 3 থেকে শুরু 7, 11 পর্যন্ত। তাহলে আমরা লিখি 3 এর ছোট 9 এবং 11 এর বড় 9। তাহলে নির্ণয়ের সেটটা কেমন করে লিখব? নির্ণয় সেট সমান, আমরা জানি, আমরা প্রথমে যেহেতু স্বাভাবিক সংখ্যা 1 বিলংস টু কি দিব? n such that x বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 2টো শর্ত আমার। এবং কি আমি এই অংশটা অনেকভাবে লিখতে পারি। x less or equal to 11 এভাবেও লিখতে পারি। অথবা আমি লিখতে পারি 1-এর চেয়ে বড় 11-এর চেয়ে 11 সমান বা 11-এর চেয়ে ছোট, এভাবেও লিখতে পারি। অনেকভাবে এই শর্তটা প্রকাশ করা যায়। আমি এইভাবে লিখলাম 3 less or equal to 11 এবং x less or equal to 3 less or equal to x less or equal to 11। এভাবে অনেকভাবে এই শর্তটা প্রকাশ করা যায়। আমরা যে কোনো একটা শর্ত প্রকাশ করলে, একভাবে প্রকাশ করলে আমাদের অঙ্কটা হবে। আশা করি তোমরা এটা বুঝেছ। একইভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ক একইভাবে করতে হবে। চলো আমরা তাহলে পরবর্তী অঙ্কটিতে যাই।
তাহলে আমার দ্বিতীয় অঙ্কটি হলো 1 2 3 4 6 9 12 18 এবং 36। এ থেকে দেখা যায়, আমরা দেখব যে আমাদের 36-এর গুণনীয়কগুলো হচ্ছে এগুলো, অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে, আমরা 36-এর গুণনীয়ক নির্ণয় করলে দেখব এগুলোই আস্তে আস্তে 36-এর গুণনীয়ক, এবং আমরা দেখছি এগুলো কী সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত সেটের উপাদানগুলো প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা এবং আমার কি 36-এর গুণনীয়ক। আমরা এর আগে করার সময় এই গুণনীয়কগুলো বের করেছে, তখনও দেখেছিলাম গুণনীয়ক। আমাকে এটা বুঝে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় সেট সমান, যেহেতু আমার x বিলংস টু n, এটা ডাবল দাগ দেয়, বিলংস টু n সাচ দ্যাট x স্বাভাবিক সংখ্যা এবং x 36-এর গুণনীয়ক। আমরা 36-এর গুণনীয়কের কথাটা লিখলেও আমাদের হতো, তাহলে কারণ 36-এর গুণনীয়কগুলো সবগুলো ধনাত্মক সংখ্যা। তারপর আমরা লিখে দিলাম যে x বিলংস টু n, x বিলংস টু x কোথায় আছে? স্বাভাবিক সংখ্যার মধ্যে, অর্থাৎ x স্বাভাবিক সংখ্যা এবং x 36-এর গুণনীয়ক। তাই স্বাভাবিক সংখ্যাটা না লিখলেও আমার হচ্ছিল, যেহেতু আমি x বিলংস টু n লিখছি। দুটো শর্ত প্রয়োগ করা হয়, আমরা দুটো শর্তই প্রয়োগ করে এটা লিখলাম। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাই। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী অঙ্কটি হলো গ নাম্বার 4 8 12 16 20 24 28 32 36 40। অর্থাৎ আমার দেখা যাচ্ছে এগুলো কি সবগুলো 4-এর গুণিতক। 1 4 * 1 1 2 4 2 * 8 4 3 * অর্থাৎ 4 × 4 4 2 * 8 3 4 12 4 4 16 4 5 20 4 4 4 6 24 4 7 28 4 8 32 4 9 36 4 10 40, সবগুলো 4-এর গুণিতক। তাহলে কত পর্যন্ত? গুণিতকের রাশি তো শেষ নেই। আমি 4-কে অনেক 4 11 44 4 4 12 48 এভাবেও অনেক দূর যেতে পারি। তাহলে আমার দেখা যাচ্ছে এই গুণনীয়কগুলো আবার কতটুকু হলো? সেগুলো হলো 40 পর্যন্ত আমার গুণনীয়ক, 4 থেকে 40 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমার প্রথমে প্রত্যেকটা পদের স্বাভাবিক সংখ্যা এবং 4-এর গুণনীয়ক গুণিতক, যা 40-এর ছোট নয়। স্বাভাবিক সংখ্যাটা না লিখলে হবে, তাহলে আমরা দুটো শর্ত আরোপ করে এটা লিখছি। দেখো, অর্থাৎ প্রদত্ত সেটের উপাদানগুলো প্রত্যেকটি কি আমার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 4-এর 4-এর গুণিতক এবং 40-এর চেয়ে কি ছোট। 4-এর গুণিতক এবং 40-এর চেয়ে ছোট। তাহলে আমি নির্ণয় সেটটা লিখতে পারি। সুতরাং
নির্ণেয় সেট x belongs to n such that x এতএর গুণিতক এবং x আমার লেজার ইকুয়াল টু কত 40 কত থেকে 4 থেকে 4 চেয়ে ছোট এটা আর শর্তটা প্রয়োগ করতে হবে না আমার কারণ 4 এর গুণিতকগুলো 4 থেকে শুরু করা হয় 4 থেকে কত পর্যন্ত আমার 40 পর্যন্ত এই হলো আমার গ নাম্বার অঙ্কটা যেটা তালিকা পদ্ধতি আমরা প্রকাশ করলাম এবার আসলে আমরা পরবর্তী অঙ্কটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি শিক্ষার্থীরা আমাদের 4 নম্বর অঙ্কটি হলো দেখো +-4 +-5 +-6 অর্থাৎ আমার এগুলো কি সংখ্যা আমার যখন ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা থাকে তখন আমরা সেই সংখ্যাগুলোকে বলেছিলাম কি সংখ্যা পূর্ণ সংখ্যা অর্থাৎ প্রদত্ত সেটে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো করলাম সেগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা ছিল এখন হচ্ছে এগুলো পূর্ণ সংখ্যার সেট তাহলে আমার শর্তটা কি আমি এখন তো বুঝলাম যে x কোথায় আছে আমার x z এ আছে আমরা z দিয়ে প্রকাশ করি কিন্তু শর্তটা কি হবে শর্তটা আমরা এখন নির্ণয় করব তাহলে আমার এই প্রত্যেকটা উপাদান কি সংখ্যা যে প্রদত্ত সেটের উপাদানগুলো প্রত্যেকটি কি সংখ্যা আমার পূর্ণ সংখ্যা এখন আমি শর্তটা একটু বের করি আমি তো শর্তটা বুঝতে পারছি না এভাবে তাহলে আমাকে বের করে আমি দেখি x ইকুয়াল টু যদি আমি +-4 হলে আমার x স্কয়ার কি হয় x স্কয়ার সমান +-4 স্কয়ার সমান কত হয় 16 x ইকুয়াল টু +-5 হলে x স্কয়ার ইকুয়াল টু +-5 হোল স্কয়ার 25 কত পর্যন্ত যায় আমি একটু দেখি x ইকুয়াল টু +-6 হলে x ইকুয়াল টু +-6 হোল স্কয়ার ইকুয়াল টু 36 এখন দেখা যাচ্ছে আমি তাহলে এই শর্তটা প্রয়োগ করতে পারি যে আমার x স্কয়ারের মান অর্থাৎ উপাদানটার বর্গের রাশিটা 16 চেয়ে সমান অথবা 16 চেয়ে বড় 36 এর সমান অথবা 36 থেকে ছোট এই শর্তটা প্রয়োগ করে আমি এই তালিকা পদ্ধতির সেট গঠন পদ্ধতিটা প্রকাশ করতে পারছি চলো আমরা তাহলে লিখি অর্থাৎ এর বর্গ সংখ্যা আমরা লিখতে পারি অর্থাৎ x এর বর্গ 16 এর বড় বা সমান এবং 36 এর ছোট বা সমান সিম্পল করে লিখলাম সুতরাং নির্ণেয় সেট লিখতে পারি আমার x বিলংস টু এবার লিখবো আমি কি z such that 16 is less or equal to x square is less or equal to আমার 36 অনেকভাবে প্রকাশ করা যায় আমি এটা আবার ঘন বের করো আরেকটা শর্ত যোগ করে দিতে পারি কিউব বের করো মানে কিউব যেটা এটার ঘনটা বের করে আমরা আরেকটা শর্ত এখানে যোগ করে দিতে পারবো আশা করি তোমরা এই কথাগুলো বা এই যে আমরা এখন তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করেছি এগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবার আসলে আমরা পরবর্তী অঙ্কগুলোতে যাই আমাদের 3 নম্বর অঙ্কগুলো আমরা এরপর থেকে সব অঙ্কগুলো হয়তো করব না একটা দুটা করে তোমাদেরকে করতে দেব যদি তোমরা না পারো তখন আমাকে জানালে আমি তোমাদেরকে আশা করি সাহায্য করতে পারবো চলো আমরা তাহলে পরবর্তীতে অঙ্কতে যাই শিক্ষার্থীরা আমাদের 3 নম্বর অঙ্কগুলোতে দেওয়া আছে দেখো একটা সেট 3 2 3 4
এবং বি সেটের উপাদানগুলো দিয়েছে 1 2a এবং সি সেটের উপাদানকে দিয়েছে 2a b হলে নিচের সেটগুলো নির্ণয় করো। অর্থাৎ আমরা যে প্রক্রিয়াগুলো সেটের প্রক্রিয়া বিভিন্ন ধরনের প্রক্রিয়া শিখেছিলাম আমাদের থিওরি পড়ার সময়, সেগুলোর এখন প্রয়োগটা আমরা দেখব। আমি দুটো প্রয়োগ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পরের অঙ্কগুলো এ নাম্বারের পরের অঙ্কগুলো তোমরা নিজেরা একটু করবে। দেখো প্রথম অঙ্কটি আছে এ বা সি, অর্থাৎ এ ইন্টারসেক্ট সি বলতে পারি আমরা, অর্থাৎ বি এর উপাদানগুলো থেকে সি এর উপাদানগুলো আমার কী দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমার প্রদত্ত, আমি প্রথমে করার সময় আমি হয়তো লিখতে পারবো, আমাদের প্রদত্ত দেওয়া আছে, আমরা লিখি দেওয়া আছে আমার কি কি সেট দেওয়া আছে। এ সমান কত দেওয়া আছে 2 3 4, বি সমান দেওয়া আছে আমার 1 2a, সি সমান দেওয়া আছে 2ab। আমি সেটগুলো দেওয়া আছে সেটগুলো লিখলাম। এখন আমার প্রদত্ত যে ক নাম্বার দেওয়া আছে প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে আমার কয়ে এ বাদ সি, অর্থাৎ এ নাম্বারটা আমি লিখি আগে, বিটা লিখি 1 2a বাদ সিটা লিখি এবার 2ab। তাহলে আমার বাদ দেওয়ার, অর্থাৎ এ সেট থেকে বি সেট থেকে সি এর উপাদানগুলো বাদ দিলে যেটা থাকবে সে সেটটাই হচ্ছে আমার প্রদত্ত সেট। অর্থাৎ আমার দেখো এ 2 এবং এটার সাথে মিল আছে। তাহলে আমার বি এর কথা চিন্তা করতে হবে না, আমার এই সেটটাতে বি বা সি, বি থেকে সি এর সেটগুলো বাদ দিয়ে যে সেটটি থাকবে সেটাই হচ্ছে আমার বি বা সি। উত্তর পেলাম কত 1, জাস্ট একটা উপাদান। আবার সি বাদ বি করতে গেলে আমাকে দেখো আমার সিটা আগে থাকবে, বিটা পরে থাকবে, তখন উত্তর আসবে শুধু বি। এই অপারেশনটা তোমরা একটু ভালো করে, অর্থাৎ এই প্রক্রিয়াটা একটু ভালো করে বুঝে করবে আশা করি। এর পরবর্তী দেখো, পরবর্তী অঙ্কটা ঘ নাম্বার অঙ্কটা যেটা আছে আমার দেওয়া আছে সেটা থাকুক। আমি প্রথমে এই ধরনের অঙ্ক থাকলে আমি আশা করব প্রথমে তোমরা ব্র্যাকেটের অংশটা আগে বের করে নেবে। আমার ব্র্যাকেটের অংশটা আছে কি, আমি ঘ নাম্বার অঙ্কটা করছি। ব্র্যাকেটের অংশে বি ইন্টারসেকশন সি, আমাদের বিটা আগে লিখি আমি 1 2a ইন্টারসেকশন 2ab। আমরা জানি যে ইন্টারসেকশনের অর্থ গসাগুয়ের মতো কমন অংশটা আমার হবে, কমন উপাদানগুলো হবে। সে কমন উপাদানগুলো আমার হচ্ছে কি কি দেখো, এখানে 2a 2a, তাহলে আমার বি ইন্টারসেকশন সি হলো কি 2a। এরপরে আমি এই পুরো কাজটা করব। আমার এখানে যেহেতু জায়গা হচ্ছে না, আমি উপর দিয়ে একটু এটা মুছে করছি, পরবর্তী অংশটা তোমরা নিচে করবে। এখন লিখবো আমরা, সুতরাং লিখতে পারি বা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি এ বি ইন্টারসেকশন সি। এখন মানটা বসিয়ে দিই, এর মানটা আছে আমার 2 3 4। এখন আমার কি আছে, এটা ইউনিয়ন কাপ, এবং বি ইন্টারসেকশন সি কি বের করেছি আমরা 2a। তাহলে আমার ইউনিয়ন বলতে আমার সব লসাগু, কমনও বসবে আনকমনও বসবে, অর্থাৎ দুটো 2 এর জন্য একটা 2, তারপর 3 বসলো, তারপর 4 বসলো, কারণ 3 4 আর এখানে নেই, তারপরে কি বসবে এ। তাহলে আমার উত্তর হচ্ছে এটা। আশা করি এই অপারেশনগুলো তোমরা আগেই বুঝেছ, এখন এটা এখানে প্রয়োগ এবং এই অঙ্কগুলো ভালো করে শেষ করতে পারবে। আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে দেখো 4 নাম্বার, সেটা হচ্ছে কি আমাদের ইউনিয়ন সেট দেওয়া আছে, আমাদের ইউনিভার্স সার্বিক সেট যেটা ইউ 1 2 3 4 5 6 7 পর্যন্ত। এ সেট একটা দিয়েছে 1 3 5, বি সেট দিয়েছে 2 4 6, সি সেট দিয়েছে 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করে। এখানে 4টা অঙ্ক আছে, আমি তোমাদের জন্য 2টো অঙ্ক করে দিচ্ছি। সেটা হলো সত্যতা যাচাইয়ের জন্য এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, প্রথম অঙ্কটা। আসো তাহলে আমরা প্রথম অঙ্কটা
করি। সেটা হলো আমাদের প্রথমে কি দেওয়া আছে, আমরা দেওয়া আছে একটু লিখব। দেওয়া আছে আমাদের কি কি, ইউ। ইউ কত পর্যন্ত দেওয়া আছে, 1 2 3 4 5 6 7। তারপরে এ সেটটা দেওয়া আছে আমার 1 3 5। বি সেটটা দেওয়া আছে 2 4 6। সি সেটটা দেওয়া আছে 3 আমার 3 4 5 6 7। শিক্ষার্থীরা, এই উপাদানগুলো তোলার সময় তোমরা একটু খুব মনোযোগ সহকারে তুলবে। এবার আসো আমাদের বাম পক্ষের যে অংশটা আছে, সেখানে দেখছি আমার দুটো অপারেশন, একটা হচ্ছে ইউনিয়ন আর একটা হচ্ছে প্রাইম। আমরা এই ব্র্যাকেটের আগের কাজটা আগে একটু করি, তারপরে আমরা প্রাইমের কাজটা একসাথে করব। ইউ বি, আমার এ ইউনিয়ন বি বের করতে হবে। একটু আগে আমরা একটা কাজ করেছি, 1 3 5 ইউনিয়ন, তাহলে আমার কি 2 4 6। ইউনিয়ন করলে আমরা জানি লসাগুর মতো সবগুলোই হবে আমার কমন আনকমন। তাহলে 1 2 3 4 5 6 পর্যন্ত হলো আমার 6টা উপাদান। তাহলে আমার এখন বাম পক্ষে কী আছে সেটা আগে বের করার আগে আমি আরেকটু কাজ করি, প্রাইমগুলো বের করে ফেলি। ডান পক্ষের এ প্রাইমটা বের করি। আমি ছোট ছোট কাজগুলো আগে করছি। এ প্রাইম মানে হচ্ছে আমার ইউ বাদ এ। আমরা বাদকে প্রাইম দিয়ে এভাবেও লিখতে পারি এবং এভাবেও লিখতে পারি। আমি এভাবে লিখলাম, ইউটা তাহলে কি আমার 1 2 3 4 5 6 7, বাদ আমার কি এ 1 3 5। তাহলে আমার বাদ গেলেও কে কি 1 3 5 বাদ গেলে আমার থাকে 2 4 6 7, এই অংশটা এ প্রাইমটা। এবার আসো আমরা বের করি আমাদের বি প্রাইমটা কি। আমার বি প্রাইমটা হলো, বি প্রাইমটা একইভাবে ইউ বাদ বি। আমার ইউটা কি, আমি পেলাম যে আমাদের ইউটা হলো যে 1 2 3 4 5 6 7, বাদ কত আমার 2 4 6। তাহলে আমার থাকছে কি 1 3 5 2 4 6টা চলে গেলে 1 3 5 7। এই হলো আমার ছোটো কাজগুলো আমি করলাম। এবার আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো মিলিয়ে দিব। তাহলে চলো আমরা করে দিই যে আমাদের বাম পক্ষে কী আছে, ডান পক্ষে কী আছে। আমরা শুরু করি বাম পক্ষের অংশটা আগে করি। তাহলে আমার বাম পক্ষ সমান কী আছে আমাদের বাম পক্ষে, এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে আমার দেখা যাচ্ছে প্রাইম থাকা মানে ইউ বাদ এ ইউনিয়ন বি। ইউতে আমার তো জানি আমি 1 2 3 4 5 6 7, বাদ কত পেলাম আমি এ ইউনিয়ন বি থেকে এই অংশটা পেলাম। এটা লিখব 1 2 3 4 5 6। তাহলে আমার এখন বাদ যাবে, তাহলে কি যাচ্ছে 1 থেকে 6 পর্যন্ত বাদ যাচ্ছে, শুধু কি আছে 7 আমার আছে। এটা হলো আমার বাম পক্ষ। এবার আসো আমার ডান পক্ষে কি আছে আমি সেটা বের করি। ডান পক্ষে আমার ডান পক্ষ সমান আছে আমার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমার এ প্রাইমে কি পেয়েছিলাম, এটা 2 4 6 7। ইন্টারসেকশন বি প্রাইমে আমি কি পেয়েছি, এটা 1 3 5 7। তাহলে ইন্টারসেকশন আমার হচ্ছে গসাগু, যেটা কমন। তাহলে কমন অংশটা হচ্ছে কত, 7। তাহলে আমার এটা ক নাম্বার অংশটা মিলে গেল। সেটা কি হলো, আমার বাম পক্ষ সমান ডান পক্ষ কত এসেছে, শুধু 7, এই অঙ্কটা এসেছে।
এই মানটা এসেছে। তাহলে আমাদের কি হলো, সত্যতা যাচাই হলো। সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ, আমি এটা লিখতে পারি সত্যতা যাচাই হলো। আমার এই অঙ্কগুলো একটা করলেই আমাদের সবগুলো অঙ্কের অপারেশন বা প্রক্রিয়াগুলো চলে আসে মোটামুটি। সে কারণে আমি সবগুলো অঙ্ক করছি না, একটা করলাম আর বাকি আরেকটা অঙ্ক করব আমি, সেটা করি। এবার চলো শিক্ষার্থীরা, আমার গ নাম্বারের অঙ্কটা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম তাহলে যে ছোট ছোট অংশগুলো আমরা আগে একটু করে ফেলবো। যেহেতু এখানে প্রশ্নটা আছে, দেওয়া আছে, আমি দেওয়া আছের মধ্যে আর যাচ্ছি না, তো তোমরা লিখবে প্রথমে দেওয়া আছে। আমাদের সেটগুলো যখন আমাদের সামনে থাকবে তখন আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমরা এখান থেকে শুরু করছি, দেওয়া আছে অংশটা তোমরা প্রথমে লিখবে, তারপর লিখবে এ ইউনিয়ন বি। প্রথমে এ ইউনিয়ন বি করবে। আমাদের এ সেটটা হচ্ছে 1 3 5 এবং ইউনিয়ন বি সেটটা হচ্ছে 2 4 6। আমরা এখান থেকে লিখে ফেললাম। তাহলে আমার ইউনিয়ন মানে আমরা একটু আগে করেছি 1 2 3 4 5 6 পেলাম। এবার এ ইন্টারসেকশন সি, এটা বের করি। এ ইন্টারসেকশন সি, এ 1 3 5 ইন্টারসেকশন সি হচ্ছে আমার কত, 3 4 5 6 7। তাহলে আমার এখান থেকে বাদ যাবে ইন্টারসেকশন মানে কমন যেটা আমার 1 নাই, 3 এবং 5 আছে, 3 এবং 5 আছে, তাহলে আমি 3 এবং 5 নিচ্ছি। এটাই হলো আমার ইন্টারসেকশন গসাগু। তাহলে আবার বি ইন্টারসেকশন সিটা বের করতে হবে। বি ইন্টারসেকশন সিটা হচ্ছে, বি হচ্ছে আমার 2 4 6 ইন্টারসেকশন আমার 3 4 5 6 6 7। তাহলে আমার ইন্টারসেকশানে কী কী বাদ যায়, 2 কমন যেটা 4 আর 6 আসছে, 4 6। এবার আমার বামপক্ষ আর ডান পক্ষটা আমরা মিলিয়ে দিব। বামপক্ষে কি আছে দেখো, বামপক্ষ সমান আমার আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ইউনিয়নটা তো আমরা দেখেছি কি আছে, এটা 1 2 3 4 5 6 এবং আমার ইন্টারসেকশনে কি আছে, সি। সি এর মান কত, 3 4 5 6 7। ইন্টারসেকশন যেহেতু, তাহলে আমার কি হচ্ছে, কমন অংশটা আসবে। তাহলে আমার 3 4 5 6 আসতেছে, 3 4 5 6 আমার বাম পক্ষ থেকে এটা আসলো। এবার আমার ডানের কি অংশটা আছে সেটা আমি করে ফেলি, দেখি আমার এখানে হয় কি না। ডান পক্ষ সমান আমার এ ইন্টারসেকশন কি আছে, আমি ডাবল করে লিখবো না, এখান থেকে মানটা লিখে দিব। এ ইন্টারসেকশন সি আমার করতে হবে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এর মানগুলো আছে 3 5 ইউনিয়ন 4 6। তাহলে আমার ইউনিয়ন মানে লসাগু 3 4 5 6। এই অংশটা আর এই অংশটা আমার কি হলো, মিলে গেল, অর্থাৎ বাম পক্ষ সমান আমার কি হলো, ডান পক্ষ। প্রমাণিত। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, সত্যতা বলছে সত্যতা যাচাই করো, সত্যতা যাচাই হলো। আমি আশা করছি তোমরা পরবর্তী অঙ্ক যে দুটো আমি করে দিইনি সব অঙ্কগুলোই তোমরা পারবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে, পরম করুণাময় দয়ালু আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আমাদেরকে এই মহামারীর হাত থেকে রক্ষা যেন করে, আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। সবাইকে ধন্যবাদ।